আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। এটা আমি ওভেনে তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে শুকনো উপকরণগুলো চালনিতে করে চেলে নিব। এর জন্য প্রথমে নিলাম 1 কাপ ময়দা, সাথে আরও হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, সাথে আরও হাফ চা চামচ বেকিং পাউডার, তারপরে হাফ চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভ্যানিলা পাউডার। এবার এগুলোকে আমি চেলে নিচ্ছি। আমি অফলাইনে আরও 2বার চেলে নিয়েছি, এতে করে কেকটা আরও স্পঞ্জি হবে। চেলে নেওয়া হয়ে গেলে একপাশে রেখে একটি শুকনো বাটিতে 3টি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে রুমের স্বাভাবিক তাপমাত্রায় বের করে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন 3টি ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি কুসুমগুলোকে আলাদা করে একটি শুকনো বাটিতে রেখে দিলাম। তো এখন বিটারের মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। যখন এরকম ফোমি টেক্সচার আসবে তখন এখানে হাফ কাপ সাথে 1/4 কাপ চিনি অল্প অল্প করে 4 থেকে 5 বারে দিয়ে মিডিয়াম স্পিড বিট করে নিব। তারপর হলুদ অংশটাকে অ্যাড করব। আবারও মিডিয়াম স্পিড 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে ভালো করে বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেলে তারপরে 2 টেবিল চামচ তেল অ্যাড করে আবারও 15 থেকে 20 সেকেন্ড বিট করে নিব। সম্পূর্ণভাবে ডিমের ফোমটা হয়ে গেলে কাঁটাটা খুলে এর গায়ে লেগে থাকা অংশগুলোকে একটি স্প্যাচুলার সাহায্যে কাচিয়ে নিব। তারপর এটি শুকনো বাটির উপরে চালনি নিয়ে সেই ফোমটাকে আমি চেলে নেব। এটা সম্পূর্ণ অপশনাল একটা টিপস, যদি আপনারা চান তাহলে করতে পারেন। আমি আসলে সব স্পঞ্জ কেকের ক্ষেত্রে এরকম চেলে নিই। তো চেলে নেওয়া হয়ে গেলে বাটিতে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে একটি কাপ দিয়ে একটু একটু করে ডিমের সাদা অংশে দিয়ে নিব। তারপরে একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। খেয়াল রাখতে হবে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। এটা কিন্তু বেশি জোরে জোরে মিক্স করা যাবে না। ওভার মিক্স করতে গেলে ডিমের ম্যানালটা কিন্তু বসে যাবে, পরে আপনাদের কেক চুপসে যাবে, ফুলবে না। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা ফলো করবেন। তারপরে 7 ইঞ্চি সাইজের একটি রাউন্ড মোল্ড নিয়ে সেই মোল্ডে ডিমের এই অংশটাকে ঢেলে দিতে হবে। এরপর একটি কাঠির সাহায্যে ডিমের এই অংশটাকে নেড়ে নিতে হবে যেন কোনো এয়ার বাবলস না থাকে। তারপর কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিব। এরপরে ওভেনে আমি দিয়ে দিব। নর্মালি সবাই 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কেকটা বেক করে, তো আমি এখানে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কেকটা বেক করে নিয়ে আসলাম। তো আমার এই কেকটি হতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। এবার আমি একটি বাটার নাইফ দিয়ে কেকটাকে চারপাশ ছাড়িয়ে নিব। দেখেন আমার কেকটা কত স্পঞ্জি হয়েছে, খুবই সফট হয়েছে। আমি এটাকে 3টা লেয়ারে কাট করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ রিভিউ অনেক ভালো এসেছিল, খুবই স্পঞ্জি এবং মোলায়েম হয়েছিল কেকটা, দেখতে পাচ্ছেন। তো আশা করি সকলের কাছে আমার আজকের এই রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।